যাক, আল্লাহ তাআলা সেই দুর্দর্শক একটা পরিবেশ থেকে মুক্ত করে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আলোচনা করা এবং শোনার মতন একটা সুযোগ তৈরি করে দিলেন যে আল্লাহ, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আসলে প্রধান আলোচক আপনাদের সামনে আলোচনা করবেন। আমরা তো আপনাদের সামনে সব সময় কথাবার্তা বলে থাকি। আমি ধুনুট গেছিলাম, এই কারণে আসতে একটু দেরি হয়ে গেছে, প্রোটোকল বিঘ্ন হয়ে গেছে। আর আমি কথা বলে ওনার আর সময় লস করতে চাই না। আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলতে চাই, 12টি মাসের মধ্যে এই রমজান মাসটা আমরা একটু আল্লাহকে ভয় করে চলার কারণে অন্য 11টি মাসের চাইতে এই মাসটা বলেন তো ভালো আছে না খারাপ আছে? আমাদের সামাজিক অবস্থা ভালো, আমাদের সর্বদিক দিয়ে যদি কিছুটুকু হলেও উন্নতি হয়েছে। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে এই শুধু একটা আল্লাহর বিধান, এই মায়ের রমজানের রোজার এই রাখার এইটাকে একটু অগ্রাধিকার দেওয়া মানার কারণে সমাজের চিত্র যদি পরিবর্তন হয়, গোটা কোরআনের বিধানটা যদি আমরা সবাই সর্ব জায়গায় মেনে চলি, আমার মনে হয় গোটা দেশটা একটা জান্নাতের পরিবেশ সৃষ্টি হবে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে আসেন, বাংলাদেশ জামাত ইসলাম সেই কোরআনের সমাজ কায়েম করার জন্য আন্দোলন করে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতেছি, আসেন। আর নয়, 53 বছর আমরা অনেক দেখেছি, সব দেখা বন্ধ করে একটা মতকে দেখার জন্য আপনাদের উদাত্ত আহ্বান রাখতেছি। সেটা হলো আল্লাহর বিধান সমাজে কায়েম করে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনপন্থী লোকদেরকে সংসদে পাঠায় কোরআনের সমাজ কায়েমের উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের জন্য দোয়া